আব্বা, যে জায়গায় চাকরির জন্য দরখাস্ত করিলাম ওই জায়গা থেকে ডাইকেছে। এখন তো যার মাধ্যমে যোগাযোগ করিলাম তার টাকা পয়সা দেয়া লাগবে। টাকা পয়সা দেওয়া লাগবে, তা আমি কি করব? তুমি কি করবা? টাকা দিবা? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ঘুষ দিয়ে তোর চাকরি করা লাগবে না। আব্বা, তুমি ঘুষির কথা করছাও? তাহলে তোমার মনে আছে বড় ভাই চাকরির সময় তুমি কি করিলে? আব্বা, তোমার সাথে একটু কথা ছিল। কি হয়েছে ক? তুমি আমার জন্য যে চাকরির যোগাযোগ করিলে সে চাকরি আমার হয়ে গেছে আব্বা। এখন তোমার 14 তারিখে ওরা টাকা নিয়ে দেখা করতে বলেছে। তুমি টাকা দেওয়ার পরে ওরা আমারে অ্যাপার্টমেন্ট কার্ডটা দেবে। আব্বা, তো এতগুলো টাকার এখন কি দেখি করবা? তোর এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আমি যখন যোগাযোগ করেছি টাকার ব্যবস্থাও আমি করবানি, তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। আব্বা, তাহলে আমি বাড়ির দিকে গেলাম, তুমি আইসো। ঠিক আছে, যা, আমি আসতেছি। আব্বা, তোমার ওই দিন মনে ছিল না বড় ভাই চাকরিটা তুমি কি দিয়ে দিচ্ছাও? আমি কি করব না করব তোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? আব্বা, আমি তোমার কাছে কৈফিয়ত চাচ্ছি না, কিন্তু তুমি একটা ছেলেরে কোলে টানতে চাও আর একটা ছেলেরে পেটি টানতেছো। এই, তোর বড় ভাইয়ের সাথে হিংসামো করতেছিস? ও আমার একটা সোনার টুকরো ছেলে, ওর জন্য আমি সবকিছু করতে পারি। এরকম বাপের জন্য কিছু কিছু বাপরে ছেলে ফেলে দেখতে পারে না। আমার চাকরির জন্য টাকা দেবে না, ডাইরেক্ট বললেই হয়ে যায়। এত লিকসার দিয়ে আর কি আছে? পড়াশোনা শিখাইছি, এখন নিজের জগতে চাকরি বাকরি পালে তাই করো, আমার আশা আর করো না। আব্বা শোনো, তোমারে আমি একটা কথা কই। তুমি একই সাথে আমাকে দুইজনরে মানুষ করে বড় ভাইরা আর আমারে দুই রকম দেখলে না। এতদিন শুধু শুনে আইছি যে মা বাবাও সন্তানদের দুই চোখই দেখে, আর আজকে সেটা আমার সাথেই হইলো। তোমার বড় ছেলে যদি তোমার কাছে শোনা হয় তাহলে আমি কি? আব্বা, তুমি এখন যদি আমার চাকরির জন্য টাকা দাও, তোমার ওই টাকা নিয়ে আমি আর চাকরি কোনদিন করবও না। আচ্ছা আব্বা, আমার একটা কথার উত্তর দাও তো। তুমি যদি কোনো কারণে এখন মারা যাও, তোমার যা সম্পত্তি আছে তা তো আমরা দুই ভাই পাবো, তাই না বলো? হ্যাঁ, পাবি। তাহলে আমার বড় ভাইয়ের চাকরিতে তুমি যে 20 লাখ টাকা ঘুষ দিলে, ওই টাকার অর্ধেক ভাগিদারও তো আমি ছিলাম। তাহলে এইবার যদি আমি মন থেকে মাপ না করি তোমারে, তাহলে তুমি আল্লাহর কাছে যে উপরে কি কবা? তুই আমার ছেলে হয়ে এত বড় কথা বলতে পারলি? তোদের কত কষ্ট করে মানুষ করেছি। আব্বা, আমি কি একবারও বলেছি যে তুমি আমাকে জন্য কষ্ট করনি? তোমারে শুধু এইটাই বুঝাতে চাচ্ছি যে শুধু জন্ম দিলেই হয় না, কর্মও দিয়া লাগে। আর সেখানে তুমি কি করলে? বড় ভাইয়ের কর্মের জন্য টাকা দিলে আর আমারে বঞ্চিত করলে। তাতে কি হলো? অপরাধ তুমি করলে আর বড় ভাইটারে আমার কাছে শত্রু বানালে। এই তোমাদের মতো কিছু বাপ মার জন্যই পরিবারের ভাই ভাইয়ের সাথে, বোনের বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না। আব্বা, আমার কথাগুলো শুনে তুমি মেলা কষ্ট পাচ্ছ আমি জানি, কিন্তু আমিও মেলা কষ্টের পরেই তোমারে কথাগুলো বললাম। আব্বা, তুমি আমার কথাগুলোই কষ্ট পেয়ে না, পানি মাফ করে দিয়ে আমারে। একই মায়ের গর্ভ থেকে দুইটি সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু এমন অনেক মা বাবা আছে যারা দুইটি সন্তানকে